হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে পিএসসি ক্লার্কশিপ 2019-এর ম্যাথের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এটি পার্ট 2। পার্ট 1 ক্লাসটি যারা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে পার্ট 1 দেখে নিও। এইসব অঙ্কগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি আছে, বলছে পরপর তিনটি যুগ্ম সংখ্যার, যুগ্ম অর্থাৎ জোড় সংখ্যা, জোড় সংখ্যার যোগফল বলেছে 54। এদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, ধরে নিলাম প্রথম যুগ্ম সংখ্যা এক্স, প্রথম যুগ্ম সংখ্যা এক্স, তাহলে পরের যুগ্ম সংখ্যা কত হবে? এক্স প্লাস ওয়ান হবে না টু হবে? এটা কনফিউশন হতে পারে, সেজন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো প্রথম যুগ্ম সংখ্যা আমি 4 ধরলাম, তার সঙ্গে যদি ওয়ান যোগ করো তাহলে কত হয়? যদি ওয়ান যোগ করো তাহলে কত হয়? 5 হয়ে যায়। তাহলে এটা কিন্তু আর যুগ্ম রইল না, অযুগ্ম হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে ওয়ান যোগ করা যাবে না, টু যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যুগ্ম সংখ্যায় যোগ করতে হবে। 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, তারপর যদি আবার তারপরের যুগ্ম সংখ্যা যোগ করি অর্থাৎ 8, তাহলে দেখো 4-এর পরের যুগ্ম সংখ্যা 6 এবং তারপরের যুগ্ম সংখ্যা 8, অর্থাৎ বোঝা যাচ্ছে 2 যোগ করতে হবে। ঠিক আছে, 1 যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে 2 যোগ করতে হবে, তার সঙ্গে কি যোগ করতে হবে? এক্স প্লাস 4। ঠিক আছে, তাহলে তিনটি যুগ্ম সংখ্যা হয়ে গেল। প্রথম যুগ্ম সংখ্যা এক্স ধরেছিলাম, পরের যুগ্ম সংখ্যা কি হলো? এক্স প্লাস 2, এবং তারপরের যুগ্ম সংখ্যা হলো এক্স প্লাস 4। তিনটি যুগ্ম সংখ্যার যোগফল বলেছে 54। 54 লিখলাম। এবার সমাধান করি, তাহলে কত হবে? 3x যোগ 6 সমান সমান 54। ঠিক আছে, তাহলে 3x সমান সমান কত হবে? এই 6টা 54-র ওইদিকে যাবে, 54 থেকে 6 বাদ দিলে কত হবে? 48। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হবে? 16। ঠিক আছে, তাহলে x আমরা প্রথম যুগ্ম সংখ্যা ধরেছিলাম, তাহলে এটাই হবে ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা কত? 16। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। বুঝলে? তাহলে সঠিক উত্তর অপশন ডি, 16। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন কি বলেছে, কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% এর মান কত হবে? ধরে নিলাম সংখ্যাটি এক্স, সংখ্যার 2/3 অংশ, তাহলে 2/3 দিয়ে গুণ করলাম, 2/3 অংশের মান কত? 26 সমান সমান 26 লিখলাম। ঠিক আছে, তাহলে প্রথমে সংখ্যাটি বের করি। এক্স সমান সমান, এই এক্স এর সঙ্গে 2/3 গুণ আছে, ওইদিকে গিয়ে 26-এর সঙ্গে কি হবে? ভাগ হবে। তাহলে ভাগের জায়গায় গুণ হয় এবং গুণ হয়ে যাওয়ার পর এই ভগ্নাংশটি উল্টে যায়, তাহলে কত হবে? 3/2। এটা সংখ্যা বেরোলো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 13। ঠিক আছে, তাহলে 3 তেরং 39। তাহলে সংখ্যাটি কত? 39। যদি বলতো সংখ্যাটি কত, উত্তর হতো 39, কিন্তু তাই বলেনি, বলছে সংখ্যাটির 25% কত? সংখ্যাটির 25%-এর মান জানতে জানতে চেয়েছে। তাহলে 39 ইন্টু 25% মানে 25/100। 25 দিয়ে কাটলে কত হবে? 4×25 100, তাহলে 39/4। এবার 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 নং 36, দশমিক দিয়ে শূন্য আনতে হবে, 4×7 = 28, 4×5 = 20। ঠিক আছে, এটাই আনসার হবে 9.75। 39-কে 4 দিয়ে ভাগ করবে, সঠিক উত্তর হবে 9.75। ঠিক আছে, এটাই আনসার। অপশন ডি সঠিক উত্তর। পরে কোশ্চেন দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? ঠিক আছে, এটা সিম্পল ইন্টারেস্ট থেকে অঙ্ক এসেছে। সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা একটা ফর্মুলা জানি, আই সমান সমান পিআরটি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। অর্থাৎ আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট অর্থাৎ সুদ সমান সমান প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম। ঠিক আছে,
তাহলে এখানে কি সুদ জানতে চেয়েছে, তাহলে পি এর মান কত, আসল অর্থাৎ প্রিন্সিপাল কত বলে দেওয়া আছে 500, তাহলে 500 গুণন আর মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার 5% আছে, তাহলে হবে 5 গুণন টাইম কত আছে 6 বছর বাই কত 100, 100 দিয়ে 500 কাটলে কত হবে 5, এবং তারপর গুণ হয়ে যাবে 5 5 25, এবং 25 কে 6 দিয়ে গুণ করলে কত হবে 150 টাকা। এটাই হবে ইন্টারেস্ট অর্থাৎ সুদ। এটাই অ্যান্সার, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, এই দুটি অঙ্ক টাইপিং মিস্টেক হয়েছে, আমি পরের ক্লাসে দেখিয়ে দেব। তারপর নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 10% এবং 30% ক্রমিক ছাড়, ক্রমিক ছাড় কথার অর্থ পরপর ছাড়, পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত, অর্থাৎ কোনো একটি দ্রব্যে প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপর যদি আবার তার 10% ছাড় দিয়ে যে মূল্যটা দাঁড়ায় তার আবার যদি 30% ছাড় দেয়, তাহলে কত ছাড় হলো শতাংশে বের করতে বলছে। ঠিক আছে, ধরে নিলাম দ্রব্যটির দাম ছিল 100 টাকা। ঠিক আছে, তাহলে 100 গুণন 10% যদি ছাড় দেয়, তাহলে 100-র মধ্যে 10 টাকা অর্থাৎ থাকবে কত টাকা, 90 টাকা। মানে 100-র মধ্যে 90 টাকা দাম রইলো, দাম হলো, এবং তারপরে আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে 30%, অর্থাৎ 100 থেকে 30 গেলে কত 70 টাকা। তো 70/100 টাকা এই টাকাটা রইলো। ঠিক আছে, এই 100 100 কাটা, এই 90-এর 1 শূন্য এবং 70-এর 1 শূন্য, এইখানে 2 শূন্য কাটা, 7 9 63 টাকা। অর্থাৎ যে জিনিসটা আমি মূল্য 100 টাকা ধরে নিয়েছিলাম, সেটা ছাড় দেওয়ার পর কত দাঁড়ালো 63 টাকা। ঠিক আছে, তাহলে ছাড় কত হলো, তাহলে 100 থেকে এই 63 মাইনাস করতে হবে, তাহলে উত্তর বের হবে। 100 থেকে 63 বাদ দিলে কত 37%, মানে 100 টাকায় 37 টাকা ছাড় হয়েছে। ঠিক আছে, এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এসেছে, কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল। অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সুদের হারে, সরল সুদ না কিন্তু, এটা খেয়াল করবে, তাহলে চক্রবৃদ্ধি হার সুদে কথাটি থাকবে। ঠিক আছে, যদি চক্রবৃদ্ধি হার কথাটি না থাকে তাহলে ধরে নিতে হবে সরল সুদের। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি হারের সুদ আসল জানতে চেয়েছে। ঠিক আছে, এই সুদ আসল যদি জানতে চায়, তোমাকে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। সমূল, সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ কি, এখানে আসলও আছে। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি, আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এটা সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে পি মানে প্রিন্সিপাল কত 10,000 টাকা, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আর এর মান কত 10/100, এন এর মান কত 3 বছর অর্থাৎ টাইম। ঠিক আছে, তাহলে 10,000, এটা কিন্তু 1 প্লাস, ঠিক আছে, এটা প্লাস হবে, তাহলে ইন্টু 100, উপরে হবে 110, নিচে কত হবে 100, তার হোল কিউব। ঠিক আছে, তাহলে 10,000, এখানে একটা শূন্য হবে না, 10,000 হবে, 10,000 ইন্টু এই 110/100 কতবার গুণ হবে, 3 বার গুণ হবে। ঠিক আছে, 110/100 গুণন 110/100, ঠিক আছে, কাটাকাটি করলে উত্তর হবে কত 13,310 টাকা। কাটাকাটি করবে, তারপর গুণ করবে, উত্তর দেখবে 13,310 টাকা হবে। এটাই অ্যান্সার। ঠিক আছে, এইখানে। তারপর পরবর্তী কোশ্চেন দেখো, বলছে
যদি যদি পি এর 50% কিউ এর 25% হয়, তবে পি কিউ এর x% হলে এক্স এর মান কত? তাহলে পি এর 50% কথাটি অর্থ হলো পি ইন্টু 50/100 সমান সমান বলছে কিউ এর 25%, তাহলে কিউ ইন্টু 25/100। 100 100 কাটা যাবে, 25 দিয়ে কাটলে কত হবে? 25 দুগুণে 50, অর্থাৎ 2p সমান সমান কিউ, অর্থাৎ কিউ সমান সমান 2p। এটা বোঝায় কিউ যদি 100 হয়, কিউ যদি একাই 100 হয়, তাহলে পি এর জায়গায় কি করতে হবে? পি এর সঙ্গে 2 গুণ করে 100 হবে, তাহলে সমান হবে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে ই হয়? 50 গুণ করলে, অর্থাৎ কিউ এর অর্ধেক আছে পি, সেজন্য কত পার্সেন্ট হবে? 50% হবে। বুঝলে? এখানে বলছে পি কিউ এর কত পার্সেন্ট, তাহলে কিউ এর হলো 50%। ঠিক আছে, বুঝলে? তারপর নেক্সট দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য দেওয়া আছে 105, সংখ্যা দুটির সমষ্টি কত? ঠিক আছে, এই অনুপাত সমানুপাত থেকে অঙ্ক থাকলে, এই অনুপাতের এরকম অঙ্ক থাকলে তোমরা এই 10x 7x ধরে টাইম নষ্ট করবে না। তোমরা ভাববে এটাই অরিজিনাল সংখ্যা ধরে নাও। তাহলে দুটি সংখ্যায় মনে করো একটার সংখ্যা 10 আর একটা সংখ্যা 7। এখানে পার্থক্য বলেছে, এখানে যা বলবে সেইভাবে এখানে যদি যোগফল বলে এই দুটির মধ্যে যোগফল করবে, যদি গুণ বলা থাকে এখানে তাহলে এই দুটো গুণ করবে। এখানে কি বলে? পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, তাহলে 10-এর থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 3। অর্থাৎ এটা অনুপাতের হিসেবে 3 অনুপাত হলো। ঠিক আছে, 3 অনুপাত, 3 অনুপাত সমান সমান কোশ্চেনে বলা আছে 105। ঠিক আছে, মানে বিয়োগ করে 3 বের হলো, মানে প্রশ্নের হিসেবে 3 হয় এবং বলা আছে 105। তাহলে 3 অনুপাত সমান 105। 1 অনুপাত সমান কত হবে? 105 কে যদি 3 দিয়ে ভাগ করে দাও কত হয়? 35। তাহলে 1 অনুপাত সমান 35, অর্থাৎ তাহলে এই যে 10 এবং 7 ছিল, এই 10 সংখ্যাটি হবে 10-এর সঙ্গে 35 গুণ হবে। ঠিক আছে, 10-এর সঙ্গে 35 গুণ করলে কত হবে? 350। এবং এই 7-এর সঙ্গে 35 গুণ করতে হবে, কত হবে? 7-এর সঙ্গে 35 গুণ করে 3 7 21 210, 5 7 35, 210-এর সঙ্গে 35 যোগ, তাহলে হবে 245। ঠিক আছে, 245 হবে। তাহলে সংখ্যা দুটি কত পেলাম? 350 এবং 245। ঠিক আছে, এবার কি বলেছে? প্রশ্নে বলেছে সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ যোগফল কত হবে? তাহলে 350 আর 245 যোগ করে দিলে হবে 595। 595, এটাই অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলেন, তাহলে ব্যক্তির লাভ না ক্ষতি হবে? এটা জানতে চেয়েছি। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে বুঝে নিবে, আমি একটু সময় দিয়ে বোঝাবো। খুবই ইম্পর্টেন্ট এই এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্য, ডাব্লিউপি বলো রেল বলো, সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কি বলছে, বলছে 10 টাকা দিয়ে কয়টি আপেল কিনে? 11টি। তারপর আবার কি বলছে? 11 টাকায় 10টি আপেল বিক্রি করে। ঠিক আছে, তোমরা এখানে টাকার পরিমাণটা সমান করে নেবে। প্রথমে বলেছে 10 টাকায় এবং পরে বলেছে 11 টাকা। এবার 11 দিয়ে যদি 10কে গুণ করো, আবার এই 10 যদি 11কে গুণ করো, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, ওটাই করবে, যে 10 টাকা ছিল এবং পরে বিক্রি করেছে 11 দিয়ে, গুণ করতে হবে, অর্থাৎ হবে 110 টাকা। তাহলে 110 এইখানে কয় দিয়ে গুণ করলে? 11 দিয়ে গুণ করলে, এইখানেও 11 দিয়ে গুণ করবে, তাহলে কত হবে? 100, কত হবে? 121 কি
অর্থাৎ 110 টাকায় এটা হলো কিনে, ঠিক আছে, এটা হলো ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য কিনে। এবং বিক্রয় মূল্য কি করে? 11টায় 11 টাকায় 10টি আপেল বিক্রি করে। এবার বের করব বিক্রয়, বিক্রয় মূল্যের হিসাব বের করব, ঠিক আছে। তাহলে বলছে 11টাকায় কয়টি বিক্রি করে? 10টি, ঠিক আছে। তাহলে এখানেও সমান করতে হবে, 11কে 10 দিয়ে গুণ করলে সমান সমান 110 টাকায় হয়ে যাবে। যেহেতু 10 দিয়ে গুণ করলাম, এখানেও 10কে 10 দিয়ে গুণ করতে হবে, সমান সমান কয়টি হবে? 100টি, ঠিক আছে। এইবার দেখো টাকার পরিমাণ আমরা সমান করলাম, এবার হিসাবের সুবিধা হবে। 110 টাকায় 121টি কিনে এবং 110 টাকায় 100টি বিক্রি করে। এখানে অবশ্যই মানে বেশি কিনেছে এবং কম বিক্রয় করেছে, অর্থাৎ এখানে কিন্তু মানে কয়েকটি 21টি ফল তার কাছে রয়ে গেল, অর্থাৎ সেই 21টি ফল লাভ হয়েছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 21%। এখানে যেহেতু 100ই আছে, তাই 100 থেকে 121 বাদ দিতে হবে, অর্থাৎ 21% লাভ হবে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এই অপশন বি এটা হবে না, ঠিক আছে, এটা কাটা। 21% লাভ হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে। এ বি সি, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত হবে? ঠিক আছে, তাহলে অনুপাতের অঙ্ক আমি ধরে নিলাম এর বয়স 5, বি এর বয়স 8 এবং সি এর বয়স 9। আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। যা দেওয়া থাকবে সেটাই আমি ধরে নেব। কি কন্ডিশন দেওয়া আছে? বলছে এ ও সি এর বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল 56 বছর। তাহলে অনুপাতের হিসেবে এ ও সি এর যোগফল কত? 5-এর সঙ্গে 9 যোগ করতে হবে, 5-9 যোগ করলে কত হবে? 14। তাহলে 14 অনুপাত, অনুপাতের হিসেবে 14, তাহলে 14 অনুপাত সমান সমান কত বলা আছে? 56। এবার 1 অনুপাত বের করতে হবে, 1 অনুপাত 14 দিয়ে 56কে ভাগ করতে হবে, কত হবে? 4 হবে। তাহলে 1:4। তাহলে এর বয়স হলো, যেটা 5 অনুপাত ছিল, 1 অনুপাত যদি 4 হয়, 5 অনুপাত 4 দিয়ে গুণ হবে, অর্থাৎ 20 হবে। এবং 8 4টা 32 হবে, এবং 9 এটা হবে 4 নং 36। এবার প্রশ্নে যেভাবে যেটা জানতে চাইবে সেইভাবে অ্যান্সার করবে। তাহলে এখানে বি এর বয়স জানতে চেয়েছে, তাহলে বি বয়স কত? 32। তাহলে সঠিক অ্যান্সার অপশন বি, 30 বছর। পরবর্তী কোশ্চেন দেখো, এটাই লাস্ট কোশ্চেন। এখানে দেখো 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 তিনবার গুণ আছে। তাহলে তিনবার গুণ থাকলে আমরা কি করতে পারি? 2.3 হোল কিউব লিখতে পারি, মাইনাস 0.027কে এইভাবে লিখতে পারি 0.3 তার হোল কিউব লিখতে পারি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এবার নিচে 2.3 ইন্টু 2.3 আছে, এটা আমরা কি করতে পারি? 2.3 তার স্কোয়ার লিখতে পারি, প্লাস 0.69 আছে, তাই না? তাহলে এটা কি লিখতে পারি? 2.3 ইন্টু 0.3, মানে এটার সাথে এটা গুণ হয়ে 69 হয়েছে, প্লাস 0.9 আছে, এটা কি লিখতে পারি? 0.3 তার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। কেন এরকম হলো? এটা ফর্মুলা পড়লো। প্রথমে ফর্মুলা উপরে এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউব সূত্র, ঠিক আছে। তাহলে এটাই যদি লিখি তাহলে কি হবে? এ মাইনাস বি
ইন্টু স্কোয়ার মানে 2.3 তার স্কোয়ার প্লাস এ ইন্টু বি মানে 0.3 প্লাস বি স্কোয়ার মানে 0.3 তার স্কোয়ার বি স্কোয়ার হলো। বি এর মান 0.3 এবং এ এর মান 2.3, ঠিক আছে। এবং নিচে কি আছে, যেটা আছে সেটা লিখে দিলাম। 2.3 তার স্কোয়ার আছে, আর এটা 2.3 ইন্টু 0.3 আছে প্লাস 0.3 তার স্কোয়ার আছে। এবার দেখো এই পুরোটা মিলে গেছে, তাই বাদ চলে গেল। এবার এখন 2.3 থেকে 0.3 বাদ দিলে কত হবে? 2। এটাই অ্যান্সার, ঠিক আছে। দেখো অঙ্কটা দেখে মনে হলো কত বড় হবে, কিন্তু শেষে দেখা গেল খুবই একটি ছোট্ট উত্তর হলো। তাই অঙ্ক যদি প্র্যাকটিস করো বাড়িতে, প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে অঙ্ক দেখে খুবই সহজ লাগবে। তাই সবাইকে বলছি, তোমরা বাড়িতে প্রতিদিন অন্তত 20 থেকে 30টা অঙ্ক করো। যে কোনো একটা অঙ্ক বই নাও, অঙ্ক বই নিয়ে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করো। চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তোমরা মক টেস্ট দাও, বিভিন্ন প্র্যাকটিস সেট সলভ করো, ঠিক আছে। আর তোমাদের কেমন ক্লাস লাগে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস লাগে বা প্র্যাকটিস সেট এরকম ক্লাস লাগে, তোমরা কমেন্টে জানাবে। আমি সেইভাবে তোমাদের ক্লাস দেব, ঠিক আছে। ডাব্লিউপি কেপির জন্য যদি ক্লাস লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। চ্যাপ্টার ওয়াইজ লাগবে না প্র্যাকটিস সেট করাবো, এই কোনভাবে করাবো তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেইভাবে করে যাব, ঠিক আছে। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও ক্লাসগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ।